গুড মর্নিং এভরিওয়ান। মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠেই ফোলা ফোলা চোখ মুখ নিয়ে চলে এসেছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল 7টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে একটু লেট উঠেছি, মানে অন্যদিন 6টার আগে উঠতে হয়, আজকে পৌনে 7টায় উঠলাম, কারণ মেয়েকে স্কুল পাঠাইনি আজকে। ওর তো শরীরটা খারাপ, কালকে সন্ধ্যাবেলা আবারও জ্বর এসেছিল। তো ভাবলাম ঠিক আছে, পরীক্ষাটা হয়ে গেছে, এখন আর একটা দিন বা দুদিন রেস্ট নিলে কোনো অসুবিধা হবে না। তো ওকে আজকে স্কুল পাঠাইনি, ও ঘুমোক। আমি উঠে পড়লাম, কারণ আমাকে তো ডিউটি দিতেই হবে, ওনার অফিস আছে। উনি চলে গেছেন সকাল সকাল জিমে। এই মোটামুটি 6টা 10-15 নাগাদ বোধহয় বেরিয়ে গেছেন। তো আমি এই উঠলাম, উঠে আমি একটু রেডি হয়েছি মানে আমি বাড়ির জামা কাপড় পরেই আর কি, কুর্তিটা পরেছি, নাইটি চেঞ্জ করে। তো কারণ এখন বাড়ির নিচে বাজারটাতে যাব, একটু এটাতে যাব অথবা ওই আমাদের একটু দূরে যেটা আছে সেটাতে একবার যাব, কারণ হাজব্যান্ড বলছিলেন যে আগের রবিবার দিনকে, মানে কেষ্টপুরে আমাদের 3টে বাজার আছে, 3টে বাজার চষে ফেলে আমরা কোথাও মৌরলা মাছ পেলাম না। ওনার মৌরলা মাছ খেতে ইচ্ছা হয়েছিল। তারপর থেকে আমি প্রত্যেক দিনই এই বাজারটাতে দেখেছি, সোমবারে দেখেছি, বুধবারে দেখেছি, আমাদের বাড়ির নিচে যে বাজারটা বসে আর কি, ওখানে দেখলাম সেখানেও মৌরলা মাছ কোনো দিনই পাওয়া যাচ্ছে না। তো আজকে ফাইনালি একবার গিয়ে দেখে আসি, যদি পাওয়া যায় ভালো কথা, না পাওয়া গেলে ওই যেহেতু আজকে হাতে একটু সময় আছে, বাড়ির কাছে আরেকটা যে বড় বাজার আছে ওখানে চলে যাব, গিয়ে দেখি পাওয়া যায় কিনা। মৌরলা মাছের এত আকাল পড়েছে কেন কে জানে, কি হয়েছে। ঠিক আছে, তাহলে বাজার থেকে আসি, এসে তারপর রান্নাবান্না স্টার্ট করব, তখন আবার দেখা হচ্ছে। আপাতত টাটা। আজকেও ব্যাড লাক, কোথাও নেই মৌরলা মাছের আড়ত, যেখানে যে বাজারে ওইখানে গেছিলাম, ওখানে নেই মানে কোথাও নেই। চিংড়ি নিয়ে চলে আসলাম, আর টুকটাক অনেক বাজার করেছি, আনারস এটসেট্রা অনেক কিছু এনেছি। বাজার থেকে ফিরে আর ক্যামেরাটা অন করা হয়নি, কারণ ওই সময়টা আমার ম্যারাথন দৌড় চলে, হাজব্যান্ড অফিস যাওয়ার আগের সময়টা, কারণ ওনার সকালের খাবারটা দেওয়া, ওনার লাঞ্চ প্যাক করে দেওয়া, এই সমস্ত কিছু থাকে কাজকর্ম। তো সেই কারণে আর এত তাড়াহুড়োর মধ্যে চলে সবটা, যে আলাদা করে আর কথা বলে বলে ভিডিও করাটা সেই সময় একেবারেই সম্ভব হয় না। তো রান্নাবান্না কী করেছি সেগুলো একটু পরে দেখিয়ে দিচ্ছি, যে ওই লাঞ্চের টাইমটাতে দেখিয়ে দেবো। আর এই সময় মানে রাজন্যার পাপা অফিস চলে যাওয়ার পরে, রাজন্যা ঘুম থেকে উঠেছে, বললাম তো শরীরটা খারাপ ছিল বলে স্কুলে পাঠাইনি, আগের ব্লগেই বলেছিলাম ওটা। তো ও যেহেতু বাড়িতে আছে, ওর ব্রেকফাস্ট আমি বানিয়ে দিচ্ছি। ব্রেকফাস্টে আজকে ওর জন্য একটু আলুর পরোটা করে দিচ্ছি, মানে চিজি আলুর পরোটা। ও ভীষণ ভালো পছন্দ করে এটা, মানে ভীষণ পছন্দ করে খেতে আর কি। তো আটা তো মাখাই থাকে, মানে সকালে মেখেই নিয়েছিলাম, যেহেতু হাজব্যান্ডের অফিসের যে টিফিনটা প্যাক করি সেখানে রুটি দিতে হয়, তো আটা মাখাই ছিল, সেই আটা মাখা দিয়ে একটা রুটির মতো বেলে নিয়ে তার উপরে একটু গার্লিক বাটার দিয়েছি, আর তার উপরে দিয়েছি একটু আলু সেদ্ধ মাখা। মানে আমি আজকে একটু আলুর চোখা বানিয়েছি নিজের জন্য। আমাদের বাড়িতে না আলু ব্যবহারই হয় না, জানেন তো, মানে 1 কেজি আলু নিয়ে আসলে 1 সপ্তাহের বেশি চলে যায়। তাহলে বুঝতেই পারছেন আমরা কতটা আলু খাই। ডেলি অর্ধেকটা আলু ওই উচ্ছে আলু সেদ্ধর জন্য, যেহেতু শুধু উচ্ছেটা সেদ্ধ করে মাখা হলে একটুও ভালো লাগে না, অল্প একটু আলু হলে ব্যাপারটা বেশ জমে। তো সেই কারণে ওইটুকু, ওই অর্ধেক আলুই হয়তো আমাদের প্রত্যেক দিন ইউজ করা হয়। তো আমার যখন এরকম আলু সিদ্ধ খেতে ইচ্ছে করে, ডাল আলু সিদ্ধ খেতে আমি ভীষণ পছন্দ করি, তো সেই সময় নিজের জন্য একটু আলু সেদ্ধ করে আর ওটাকে একটু পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে মেখে নিই। তো সেই পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়েই আলু সেদ্ধটা মাখা ছিল, আর ওটাই আমি এই আলুর পরোটার পুরে দিয়ে দিয়েছি। আর তার ওপর থেকে বেশ খানিকটা মজরেলা চিজ দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে জাস্ট তাওয়াতে দিয়ে সেঁকে নিয়েছি আলাদা করে। আর কিন্তু আর ওপর থেকে তেল দিয়ে এটাকে ভাজিনি, যেহেতু ভেতরে গার্লিক বাটারটা দেওয়া ছিল, সেই কারণে আর আলাদা করে এটা তেল দিয়ে ভাজিনি, এটা জাস্ট সেঁকে নেওয়া। খুব ভালো করে সেঁকে নিয়েছি, এবং দেখুন এটা ভাজা পরোটার মতোই অনেকটা হয়েছে ব্যাপারটা, যেহেতু ভেতর থেকে ওই গার্লিক বাটারটা একটু বেরিয়েছে। তো সব মিলিয়ে ব্যাপারটা খেতে বেশ দারুণ হয়েছিল। আমি একটা ছোট্ট টুকরো খেয়েছিলাম, মানে ছোট্ট একটা বাইট নিয়েছিলাম আর কি এখান থেকে, তো ভীষণ ভালো হয়েছিল খেতে। তো সকাল সকাল একটা দারুণ ব্রেকফাস্ট পেয়ে মেয়ে তো আমার বেজায় খুশি হয়ে গেছে। এমনিতে স্কুলে যাওয়ার সময়, মানে স্কুলে যাওয়ার আগে ব্রেকফাস্ট হিসেবে ও কিন্তু দুধ চকোসটাই খেতে পছন্দ করে, কারণ ওটা খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। অন্য কিছু দিলে হয়তো একটু আয়েশ করে খেলো, একটু দেরি হলো,
তো এই রকম ভালো ভালো যে টিফিনগুলো সেগুলো ও বাড়িতে থাকলেই করে দিতে বলে। আর স্কুলে যাওয়ার আগে যদি এইসব বানিয়ে দিই তাহলে প্রথমেই আমার দিকে কেমন করে একটা তাকাবে যে এইসব কেন বানিয়েছো, আমি তো এখন ভালো করে খেতেই পারবো না। এমনি ওই সকালবেলা ঘুম থেকে উঠে কি কারোর খেতে ইচ্ছা করে? আমার তো একেবারেই ইচ্ছে করে না, আমার মেয়েরও তাই। তো ওইভাবে খেতে একদমই পছন্দ করে না, তাই দুধ চকোসটাই ওই সময় অল্প একটু খেয়ে চলে যায়। টিফিনটা মোটামুটি একটু ভালোই দিতে হয়, যেহেতু বন্ধুবান্ধবদের সাথে একসাথে খায়, তো মোটামুটি রোজই কিছু একটা ভালো কিছু টিফিনে বানিয়ে দিই। আর আজকে এর সাথে ডিম সিদ্ধ দিয়েছিলাম একটা। বেটুর অনলাইন ক্লাস চলছে, যেহেতু আজকে স্কুল যায়নি তাই ম্যাম পড়িয়ে দিচ্ছে আর্টস গ্রুপের। গুড আফটারনুন। সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে চলে এসেছি। এখন লাঞ্চ টাইম। লাঞ্চে কি কি আছে এরপর আমি দেখিয়ে দিচ্ছি। কে আসলো রে বাবা? বাবা দেখে আসি কে এসছে। পাশের বাড়ির পুচকুটা এসেছিল মাছ দেখতে, অ্যাকোরিয়ামের মাছগুলো দেখতেও খুব পছন্দ করে। তো যাই হোক, আজকে লাঞ্চে ছিল উচ্ছে আলু সেদ্ধ, একটু বেগুন চোখা বানিয়েছিলাম ওনার ওই অফিসের লাঞ্চের জন্য, মানে রুটির সাথে দেওয়ার জন্য, তো সেটাও একটু নিয়েছি। চিংড়ির গন্ধরাজ ভাপা করেছিলাম, সেটা নিয়েছি। এক বাটি ডাল নিয়েছি, আর স্যালাড দই যেরকম থাকে সেগুলো। আজকে সকালে বাজার গেছিলাম, একটু সময় নিয়ে বাজার গেছিলাম যেহেতু, তাই জন্য বেশ কিছু জিনিস কিনেছি যেগুলো সচরাচর কেনা হয় না। সেটা হচ্ছে একখান বড় মোচা। মোচা কাটার সময় হয় না, আর ভালো মোচা পাইও না। তো যেহেতু ওই বড় বাজারটাতে গেছিলাম সেই কারণে মোচা নিয়ে এসেছি। ভাবছি সন্ধ্যাবেলাটা এই টাইমটাতে তো কোনো কাজ থাকে না, উনি এখনও বাড়ি ফেরেননি, তো বোর হওয়ার থেকে বসে বসে কাজ করা ভালো। মোচাটা ছাড়িয়ে রাখি, কালকে হবে বা কবে হবে জানি না। ছাড়িয়ে রেডি করা থাকলে যেদিন ইচ্ছা ঝটপট করে ফেলা যায়। মোচা রান্না করতে আর কত বেশি সময় লাগে? মেনলি সময়টা লাগে হচ্ছে মোচা ছাড়াতে। এই কাজ করবি আর মোচা ছাড়িয়ে দেখ, খালি পড়ার এত বললে হবে? কাজ করতে হবে। সবে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। পেপারটা নাও গো, ছাড়ানো হয়নি এখনো। এসব হচ্ছে সময় সাপেক্ষ রান্না বান্না, মানে গোছাতে যা সময় লাগে একটু বেশি। ছোলা ভিজিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে মোচা আবার নিরামিষ করেই হয়, মানে ছোলা নারকেল এগুলো দিয়ে হয়। আজকে আবার গরম পড়েছে প্রচন্ড, সারাদিনে একটু বৃষ্টি হয়নি তো। ছাড়াও ওগুলো নিয়ে, তুমি তো পারো ছাড়াতে, পাপা তো শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি একটা মানে এই হ্যাঁ নাও, এটার মধ্যে ফেলবে। আমি জানি আমার এটা থেকে বাদ দিতে হয় এন্ড এটা বাদ দিতে হ্যাঁ হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ ওই দুটো বাদ দিতে হয়। আমার থেকে ভালো মোচা ছাড়ানোতে এক্সপার্ট হচ্ছে ওর পাপা। এই পাপার মেয়েও জানে। আর এত সুন্দর মোচা কাটে না, দেখলে অবাক হয়ে যাবে, মানে মেয়েরা ফেল হয়ে যাবে। দেখি আজকে আসলে বলবো। মোচা কাটো, মোচা কাটা। না সত্যিই তাই, যেটা যে পারে সেটা অস্বীকার তো করতে হয় না, মানে স্বীকার অবশ্যই করতে হয় সেই ব্যাপারটাকে। এর সঙ্গে প্লাস্টিক র্যাপ নেই। আমি হ্যাঁ আছে, ও সব কটাতে যে থাকবে তেমন কোনো কথাও নেই। উড়ে যাচ্ছে, আমি ঢাকা পড়ে যাচ্ছি ক্যামেরাতে। কাটটা ওই সাইডে রেখে দাও। না এটা ভাঙবো না, এখন ভাঙলেই এর মধ্যে থেকে আঠা বেরোবে আর এটা নোংরা হবে। মোচা তাই বলে ছাড়াই না, মানে জিজ্ঞেস করলে আমি ছাড়িয়ে দিই, বাট নিজে থেকে বলতে যাই না, বিকজ আঠাটা আমার হাত থেকে বেরোয় না। ওটা কোনো কথাই নয়, কাজ করতে হবে না তাহলে? একটু বললে কাজ করতে হবে, খেতে হবে। ওদিকে অ্যাকোয়াগার্ড চালানো রয়েছে, সেই জন্য একটু আওয়াজ হচ্ছে। এবারে অ্যাকোয়াগার্ডের মোটরটা চেঞ্জ করে দিয়ে গেছে আগের সপ্তাহে এসে, খারাপ হয়ে গিয়েছিল মোটরটা। কিন্তু কি একটা মোটর চালিয়েছে, সেই পাম্প চালালে যেরকম আওয়াজ হয়, এখন তো পাম্প চালালেও আওয়াজ হয় না, সব সাউন্ড প্রুফ হয়ে গেছে। তো
তো বড্ড আওয়াজ হচ্ছে, ঘ্যাট ঘ্যাট করে আওয়াজ হচ্ছে। না জল ঠিক আছে, কারণ অ্যাকোয়াগার্ডের জল কতটা ঠিকঠাক আছে সেটা বোঝা যায় ওই জল দিয়ে ভাত রান্না করলে। ভাত একেবারে যদি ধবধবে সাদা হয় তাহলে জল ঠিক আছে। ও এমনিতে তো ওদের ওই দেখার জন্য যে কতটা কি রয়েছে, ঠিকঠাক রয়েছে না রয়েছে, ওদের মেশিন থাকে আলাদা টেস্ট করার জন্য, তো সেটা দিয়ে চেক করে তো গেছেই। আর তার আগে যখন ওই মোটরটা খারাপ হয়ে গিয়েছিল সেই সময় আমি তখনই বুঝতে পেরেছিলাম অ্যাকোয়াগার্ডের কিছু একটা প্রবলেম হয়েছে। কারণ ভাত রান্না করছিলাম না, ভাত নর্মাল কলের জলে যেরকম রান্না হয় একদম একটু লালচে লালচে টাইপের, মানে লালচে ঠিক নয় তবে সাদাটেও নয়, পুরো ধবধবে সাদা যেরকম হয়, এই যে এই সাদাটা ভাত হয় এই সাদা রঙের, কিন্তু তখন হচ্ছিল একটু অফ হোয়াইট টাইপের হয়ে যাচ্ছিল ভাতটা, যেটা থেকে বোঝা যায় যে অ্যাকোয়াগার্ড ঠিকঠাক নাই। আমি আমার বন্ধুদেরকে বললাম যে তুমি এসে মোচাগুলো কাটবে, মানে আমাকে বলছে ওই চপারটা আছে না, চপারটা দিয়ে কেটে নাও না, ভালো কাটা হবে। আমি বললাম তুমি পরিষ্কার করে বলো না যে তুমি পারবে না কাটতে। বলছে হ্যাঁ, বলছে খারাপ লাগে না ওইভাবে বলতে, ওই জন্য বললাম চপার দিয়ে ভালো কাটা যাবে। আর আমি এতক্ষণ আমার বন্ধুদেরকে তোমার বুদ্ধিরও পরিচয় হলো, তুমি দেখো আমি কি বলতে চাই সেটা তুমি বুঝে নাও। আচ্ছা, আমি এতক্ষণ আমার বন্ধুদেরকে তোমার তারিফের পুল বেঁধে দিলাম। তো বেঁধে দিলে কি হয়েছে? আবার খুলে দেবো? হ্যাঁ, একটা মানুষ রাত 9টার সময় অফিস থেকে বাড়িতে এসে সকালবেলায় অফিস গিয়ে 8টার সময়, এখন রাত 9টার সময় এলো, তারপরে এক্সপেকটেশন কি কোন লেভেলে মোচা কাটবে, কোন লেভেলের? হ্যাঁ, এবার তাতে করে তুমি পুল কেন, তুমি তাতে করে তুমি যদি মানে স্বর্গদ্বারও বেঁধে দিতে, কি ওটা কি থাকে ওই যেটা স্বর্গে যাওয়ার সিঁড়ি, সেটাও যদি বেঁধে দিতে তাও ওটা কম হতো আর কি। আচ্ছা ঠিক আছে, এসব তো তুমি ভালোবাসো বলে নিয়ে আসি, ঠিক আছে আর আনবো না। এক মাগে কি শীত যায় রে পাগলা? আমি তো কত কি আরো ভালোবাসি, সেগুলো কি আর আনো? যেমন যেমন মৌরলা বাজারে পাইনি, আজকে আমি সকালবেলা বাজারে গেছি, ক্যামেরা অন করে নিয়ে বাজারে গেছি, আমি জানি গোটা বাজারে কত, সেদিন তো তুমিও দেখলে। আচ্ছা, রবিবার দিন 3টে বাজার আমরা ঘুরে ফেললাম, 3টে বাজারের কোথাও মৌরলা মাছ নেই, এটা স্বাভাবিক ব্যাপার? তো 3টে বাজারের কোথাও মৌরলা মাছ পেলাম না রবিবারে। আর আজকে যে বাজারে মানে যেখানে মাছের আড়ত আছে সেই বাজারে গেলাম, সেই বাজারে পর্যন্ত পেলাম না, মানে কোনো বাজারেই তুমি ঝগড়া করবে, আমি সেটা সবাইকে শোনাবো? ক্যামেরাটা অফ রয়েছে, বলছো অন করো, আমি বলবো সবাই শুনবে। হ্যাঁ, অন্যায় আবদার করে যাচ্ছ আর আমার উপর ব্লেম দিয়ে যাচ্ছ, কেন বলবো না ক্যামেরা অন করতে? বললাম নেটফ্লিক্সটা রিচার্জ করে দিতে, এটা অন্যায় আবদার হলো? মাত্র 149 লাগে নেটফ্লিক্স রিচার্জ করতে। তা তুমি করোনি কেন? আমার থেকে হয় না, আমি আগে বহুবার চেষ্টা করেছি। তুমি আমাকে ট্রান্সফার করে দাও, আমি করে দিচ্ছি, আমার থেকে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দিয়ে দেবো, করে দাও। কতগুলো মুভি এসছে একটু দেখতে পারতাম, এখনো সিনেমা দেখার সময় নেই যদিও। কফি বানিয়ে দে পাপাকে এবার একটু। ও জল গরম হয়নি? ছুরি দিয়ে এই এতগুলো মোচা কাটতে নাকি 2.5 মিনিট সময় লাগবে ওনার। 2 মিনিট 47 সেকেন্ড লাগে, কিন্তু আমি ওটাকে 2.5 বলি। 2 মিনিট 47 সেকেন্ড লাগে? এরকম স্পেসিফিক হিসেব হয়? হ্যাঁ, হবে না তাই? হ্যাঁ বাবা, কেটে দেখিও। বলছে এক্ষুনি ছুরিটা নিয়ে এসো, আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আমি সবাইকে দেখাতে হবে না যে তুমি জামা কাপড় না ছেড়ে ওইভাবে অফিস থেকে এসেই মোচা কাটতে বসো, সেটা দেখাতে হবে না। তুমি যে কিভাবে টর্চার করো সেটা দেখাতে হবে না, একদমই তাই। এই যে ফাইনালি মোচা কাটা ডান, কি সুন্দর কাটা হয়েছে। উনিই কাটলেন, তবে টি শার্ট পরা ছিল না সেই জন্য দেখাইনি আর। সুন্দর হয়েছে কাটা। কে গো, বলছি মোচা কাটা খুব সুন্দর হয়েছে।
এটা হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কষটা বেরিয়ে যায়, তারপর এটাকে সেদ্ধ করব। আর ব্লিঙ্কিট না, জেপ্টো থেকে আনালাম নারকেলটা অল্প একটু কুড়িয়ে আর অল্প একটু ছোট ছোট টুকরো করে কেটে রেডি করে রাখবো, কারণ সকালে তাড়াহুড়োতে ওগুলো হবে না, হয়তো টাইম হবে না। আর ছোলা সেদ্ধ করতে দেওয়ার মানে ছোলা ভেজানো রয়েছে, ওটা সকালেই সেদ্ধ করে নেব। সকালে যেহেতু একটু বেশি তাড়াহুড়ো থাকে, সেই সময় এই কাজগুলো একটু সময় সাপেক্ষ বলেই মনে হয় আমার। মানে এই কাজগুলো করলে না, আগের দিন যেমন কি একটা রান্না করেছিলাম, আমার ঠিক মনে নেই কি রান্না করেছিলাম, কিন্তু তাতে নারকেলের আর খোসা ছাড়ানো হয়নি তাড়াহুড়োর চোটে। সম্ভবত ওই ছোলার ডাল করেছিলাম বা কিছু এরকমই। তো সেই কারণে আমি রাত্রেবেলায় এই কাজগুলো করে রাখছি। বাকি মোচা সেদ্ধ করা, ছোলা সেদ্ধ করা, ওগুলো আগামীকাল সকালেই করে নেব, ওগুলো আর আগে থেকে করে রাখছি না। তো নারকেলগুলো প্রথমে নারকেল মালা থেকে বের করে নিয়ে তারপর এভাবে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, খানিকটা খেয়েও নিচ্ছি। নারকেলটা খুব মিষ্টি ছিল, তো মানে বেশ এরকম টুকটুক করে আমি কালকে অনেকগুলো নারকেলই খেয়ে ফেলেছিলাম। আর নারকেলটা খুব বেশি বড় ছিল না, মোটামুটি মাঝারি সাইজের একটা নারকেল, তার অর্ধেকের বেশিটা আমি কিন্তু মোচাতে দিয়ে দিয়েছি। মোচা একটু রসিয়ে কষিয়ে রান্না করলেই ভালো লাগে, যদিও তেলটা একটু কমই দিয়েছি, পরের ব্লগে আপনারা দেখতেই পাবেন সেটা। আর ছোলা, নারকেল, বাদাম সমস্ত কিছু দিয়ে আমাদের বাড়িতে মোচাটা রান্না হয়। তো এই মোচার গল্পের সাথে আজকের ব্লগটা এ পর্যন্তই শেষ করি আমি। অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে ব্লগটা, তো আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ব্লগে। আর এই ছোট্টখাট্ট সারাদিনের রোজনামচার থেকে কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক করে দেওয়ার চেষ্টা করবেন আপনারাও, তাহলে আমিও একটু কাজ করার উৎসাহ পাবো আর কি। এমনিতেই আমি যা ল্যাদঘোর মানুষ, তাতে আমার ডেলি ব্লগ করতে ভালো লাগে না। দেখি কতদিন কন্টিনিউ করা যায়, চেষ্টা করব তবে অবশ্যই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করলাম, সবাই খুব ভালো থাকবেন, টাটা।